কুরআন শরীফে আমার আল্লাহ বলছে আমি নবীদের করে জাহান্নামার সতর্ককারী করে জাহান্নামার সুসংবাদবাহী করে দুনিয়ায় পাঠিয়েছি। ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কুরআন শরীফ আল্লাহ নিশ্চয়ই আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে। আলেম সম্প্রদায়, যেসব আলেম আল্লাহকে ভয় করে, আমি আলেম নয়, আমি আলেমের দরবারের একটা গুলাম। খাজা হুজুর আলেম ছিলেন, দাদা হুজুর আলেম ছিলেন, এখনও সব উলামা হযরতরা আছেন, আলেমরা আছেন। তো যারা আল্লাহকে ভয় করে তারা আলেম। আর সেই আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস মানে কি? নবীদের কাজগুলো আলেমরা করে। তো নবীদের কাজ আল্লাহ কোরআনে বলছে জাহান্নামা সতর্ককারী, জান্নাতের সুসংবাদবাহী। তাহলে আলেমের কাজ কি? আলেমরা কি বান্দাদের কি শিখাবে, কি বলবে? আলেমরাও হাক্কানি আলেমরা বলবে যা কিছু আজ করবে মূল থাকবে জাহান্নাম থেকে বান্দাদের বাঁচানো, জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এইটাই মূল কাজ থাকবে। এখন সবাই বলে না, সবাই করে না। হ্যাঁ মুসলমান, দুনিয়া দুদিনের, দুনিয়া দুদিন। চাকরির কথা স্টেজে হয় না, হয় না জলসায়, চাকরি মুসলমানদের চাকরি, এটা দুনিয়া না আখিরাত? জোরে বলেন, বাঁকড়ার লোক বলো তোমরা তো। চাকরি পাওয়া দুনিয়া না আখিরাত? মুসলমানদের দুনিয়ায় এই ভোটার আইডিতে নাম উঠানো দুনিয়া না আখিরাত? হ্যাঁ, মুসলমানদের করে দেশ থেকে বের করে দেবে এর প্রতিবাদ করা, এটা দুনিয়া না আখিরাত? দুনিয়া। একটা আলেম মুখ তুলে বলে দিক তো যে কবরে ঢুকিয়ে বলবে তুমি পাকিস্তানি না বাংলাদেশি না ভারতী, বলবে? বলবে? কবরের মধ্যে জিজ্ঞাসা করবে যে তুই পাকিস্তানি না বাংলাদেশি? না, কবরের মধ্যে প্রথম জিজ্ঞাসা করা হবে পিসাবে পানি নিতে, প্রথম আজাব হবে পিসাবে, মানে সতর্ক অবলম্বন না করলে, মানে পিসাবে সতর্কতা, মানে পর্দা, মানে পিসাবে পানি নিত না, পিসাবে সতর্কতা অবলম্বন করতো না, এই জন্য প্রথমে কবরে আজাব হবে। হবে না? হবে না? বুঝছেন আপনারা? তাহলে দেখেন, মুসলমানদের হকের কথা বলতে হবে না? হবে না? অধিকারের কথা বলতে দরকার আছে না? বলুক, দরকার আছে। আমি বলছি যে এই জায়গাটায় বান্দাদের ওই পিসাবে যেন পানি লায়, এই কথাটা শেখাও, আখিরাতে যাতে কাজ হয়। মান রব্বুকা মা দীন ও কামান নবীকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্নটা উত্তর শেখাও। মা কুনতা তাকুলু হাযা রাসূল, কিয়ামতের কবরের মধ্যে আমার রাসূলুল্লাহ চেহারা নিয়ে আসা হবে, জিজ্ঞাসা করা হবে বলো এই মানুষটাকে, মান হাযা রাসূল, কে এটা? মুস্তাফা যদি চিনতে না পারে কবরে মুস্তাফা চিনতে, এখান থেকে মুস্তাফার গোলামি বান্দাদের হাসিল করিয়ে দিতে হবে, এটাই মূল লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারছেন না? মুসলমানদের অধিকার বলা চাওয়া এটা দরকার আছে, আমাদের দেশে বাঁচতে গেলে এগুলো করতে, কিন্তু তার একটা ব্যাপার আলাদা, এটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, আল্লাহ মুস্তাফার কথা বলার জায়গা, এই জন্য একটুখানি বলে দিয়ে গেলাম। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। হাদিসে কুদসি একটা বলে দিই, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কোনোদিন শুনেছ কি জানিনি? হাদিসে কুদসি মানে হচ্ছে কুরআন শরীফে পড়েই তার দরজা। আল্লাহ বলছেন, আচ্ছা হাদিসে কুদসিটা কি একটু বলি। হাদিসে কুদসি জিবরাইল ছাড়া ওহি কে নিয়ে আসতো? যেটা হজরতে জিবরাইল সালাম নিয়ে এসে দিত ওহি, সেটা কুরআন। আর যেটা আল্লাহ ডাইরেক্ট হুজুরকে বলতেন সেটা হাদিসে কুদসি। সেটা কি বলেন? হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আছে, শোনেন মাকড়ার মানুষ শুনে লাও, কোনোদিন শুনেছে কি জানিনি। আবার এইসব কথা সবাই শোনায় নেই, সব মৌলানার এসব কথা শোনাবে না, মৌলানাদেরও ভাগ আছে। আল্লাহ কাঁধে করে আগে জাহান্নামে যাবে জানেন আপনারা? প্রথম কাফের যাবে না, অন্য ধর্মের লোক যাবে না, প্রথম যাবে আলেম। এই আমার মতো বসে আছে, ওয়াজ করছে, এ লোক শুনছে, আর তোমরা হ্যাঁ হ্যাঁ যে করেছো, প্রথমে আমি যাব, তারপরে তোমরা আমার সাথে যাবে। প্রথম আলেম যাবে জাহান, আল্লাহ মাফ করেন। শহীদানরা একদল শহীদানকে দেখে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, শহীদানদের তপকালি এসো, যাও জাহান্নামে। একদল হাজিকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। বুঝতে পেরেছেন? খুব সাবধান, আল্লাহ পাক মাফ করেন। সব আলেমরা শোনাই না। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ কি ভালোবাসে, দেখেন আল্লাহর সঙ্গে বন্ধুত্বের কথা বলছিলাম না, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা,
আমার আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন তওবা করে নেয়, আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, কেমন ভাবে ফিরে আসে? যেমন হযরতে ফুজাইল বিন আইয়াদ জগৎ বিখ্যাত ডাকাত ছিল, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলো। যেমন ইব্রাহিম বিন আদম জগৎ বিখ্যাত বাদশা ছিল, ফিরে এসে তওবা করে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল। যেমন হাবিবে আজমি জগৎ বিখ্যাত সুদখোর ছিল, ফিরে এসে আল্লাহর ওলি হয়ে গেল। যেমন হযরতে বিশ্বের হাফিজ জগৎ বিখ্যাত মদখোর ছিল, ফিরে এসে তওবা করলো, আল্লাহর ওলি হয়ে গেল। তোমরা মদখোর নও, তোমরা সুদখোর নও, তোমরা চোর মাস্তান ডাকাত নও, সাধারণ মানুষ, হালকা গুনাহগার মানুষ। আমরা আল্লাহর কাছে ফিরে আসবো, ফিরে এসে তওবা করব, সিদকে দিল থেকে তওবা করব। যে জিনিসটার উপরে তওবা করব সেটা দুবার আর করব না। আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য কাজগুলো করব। এই নবীর উম্মত উম্মতিরা গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ নৈকট্য লাভের কাজগুলো বেশি বেশি করে করব, আল্লাহর খুশির কাজগুলো বেশি বেশি করে করব। কিভাবে করব? ফরজ ইবাদত করব। নামাজ ফরজ আল্লাহ করেছে, নামাজগুলো পড়ব। রোজা ফরজ করেছে, রোজাগুলো রাখবো। যাকাত আল্লাহ তৌফিক ওয়ালাদের জন্য ফরজ করেছে, যাকাত দেবো। তৌফিক ওয়ালাদের জন্য আল্লাহ হজ ফরজ করেছে, হজ করব। ফরজ ইবাদতগুলো করব। যে যে ফরজ ইবাদতগুলো আছে সেই ফরজ হকগুলো আদায় করব। যেমন ছেলে পুলের হক বুঝে দেবো, স্ত্রীর হক বুঝে দেবো, বাপ মায়ের হক বুঝে দেবো, পাড়াপড়শির হক বুঝে দেবো। ফরজ ইবাদতগুলো করব, অজীব ইবাদত করব। করতে 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 সুন্নতে মুআক্কেদা, সুন্নতে গায়ের মুআক্কেদ ইবাদতগুলো করব। এরকম করতে করতে নফল ইবাদত যখন বান্দা শুরু করে দেবে, ফরজ হচ্ছে ওয়াজিব হচ্ছে, বান্দা নফল ইবাদত করছে, ফরজটা করে নিয়ে কাসরাতের সঙ্গে যে নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে নফল ইবাদত করতে করতে আল্লাহর বান্দার কাছাকাছি হয়ে যায়। বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়, হতে 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 এমন হাল পয়দা হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে আছে, আমার আল্লাহ বলছে এমন হাল হয়ে যায়, বান্দা আমার এত কাছাকাছি চলে আসে, বান্দার বলা আমি আল্লাহ আমার বলা হয়ে যায়, বান্দার দেখা আমি আল্লাহ আমার দেখা হয়ে যায়, বান্দার শোনা আমি আল্লাহ আমার শোনা হয়ে যায়, বান্দার চলা আমি আল্লাহ আমার চলা হয়ে যায়, বান্দার ধরা আমি আল্লাহ আমার ধরা হয়ে যায়। হাল এমন হয়ে যায়, হাল এমন হয়ে যায়, বান্দার বিরুদ্ধে যদি কেউ একজন আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়। বুঝছেন? খুব মুখ সামলে কথা। খাজা হুজুর আল্লাহর বন্ধু, মুখ সামলে কথা বলো। হাদিসে কুদসি যদি বলো না কুতা পেয়েছো, যাবে চোখে আঙুল দিয়ে দেখকে দেবো। হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসি অমান্য করার কোনো জায়গাই নেই। সরাসরি হাদিসে কুদসি মানে আমাদের মেনে নিতে হবে। বুঝছেন আপনারা? আল্লাহ বলছে বান্দার আমার সঙ্গে এমন সম্পর্ক হয়ে যায়, বান্দার বলা আমার বলা হয়ে যায়। এমনি নাকি রাবিয়া বাসরি হাওয়াই পাটি বিছিয়ে মুসাল্লা বিছিয়ে দূরে কার নফল নামাজ পড়েছে? এমনি নাকি জুনায়েদ বগদাদি পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে? এমনি নাকি হযরতে মনসুর আল্লাহ হাত উঁচু করে বলে আমাকে লাড়া দাও, মনসুর আল্লাহকে লাড়া দেওয়া হচ্ছে, গোটা গা থেকে ঝরঝর করে খেজুর পরে বিছিয়ে যাচ্ছে? এমনি গা থেকে খেজুর বেরোয়, পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়, হাওয়াতে দাঁড়ানো যায়? এটা কোনো যুক্তি আছে কথার? না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়, আল্লাহ পুরা জিনিসটা তার অধীনে করে দেয়। সে বলার সাথে সাথে আমার আল্লাহ তার বলাকে আল্লাহর আইন জারি করে দেয়। মানে আল্লাহ বান্দা এত কাছাকাছি হয়। দুনিয়ায় কিছু আছে স্বামী স্ত্রী এত মহব্বত, স্বামীর বলা মানে স্ত্রীর বলা হয়ে যায়, স্ত্রীর বলা মানে স্বামীর বলা হয়ে যায়। এই কথা ঠিক না ভুল? বুঝতে পারছেন? আমি বলে দিচ্ছি, হয়ে যাবে, যাও। মিলাবেন না, আমি প্রতিটা উদাহরণ দিচ্ছি আপনাদের বুঝাবার লেগে। মিলাবেন না, মিলালেই কিন্তু গুনাহ হয়ে যাবে। আল্লাহ বেমিসাল, আল্লাহর সঙ্গে কোনো উদাহরণ মিলবে না। আল্লাহর বন্ধুদের সঙ্গে আমার আল্লাহ এমন হাল হয়ে যায় যে বান্দার বলাই আল্লাহর বলা হয়ে যায়। হাতটাকে এবার এই যে উলামা হাজরাতরা এই তাফসীর মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করছে হাদিসের যে কতটা বলা, মানে সেই বলাটা মানে কীরকম ধরনের, কতটা, মানে সেই বান্দার বলা আল্লাহর বলা হয়, বান্দা যা বলে আল্লাহ সেগুলো সঙ্গে সঙ্গে করে দেয়, মানে কতটা। উলামায়ে হাজরাতরা বলছে বান্দার বলার সাথে সাথে আল্লাহ মরাকেও জিন্দা করে দেয়। হাল এমন হয়ে যায় বান্দা বলার সাথে সাথে মরাকেও আল্লাহ জিন্দা করে দেয়। আপনার অলি ফলি মানেন তো নাকি? হ্যাঁ, খবরদার
হাদিসে কুদসি আল্লাহ রসুল বলছেন, আল্লাহর তরফ থেকে বলছেন যে যদি কেউ আমার একটা ওলি বান্দা, ওলি নেই, আলা ইন্না উলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার কোরআনে আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, আমার কোরআনে আছে। আল্লাহ বলছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আমার কোরআনে আছে। ওলিয়া মুর্শিদ, আমার কোরআনে আছে। আরও অনেক। আল্লাহ বলছে তিনটে ওলি। কটা ওলি? ওলি মানে কি? অভিভাবক। ওলি মানে কি বলেন? আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাহর পিয়ারা বান্দারা ওলি। মানে ওলিরা অভিভাবক, নবী অভিভাবক, আল্লাহ অভিভাবক। হানাফি সাহেব, ওলিরা অভিভাবক, বান্দা দেখো রসুলুল্লাহর কাছে পৌঁছে দেয়। নবী অভিভাবক, নবী রসুলুল্লাহর থেকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আল্লাহ বান্দা দেখো নিজের কাছে ডেকে নেয়। বুঝছেন আপনারা? একটা ওলির বিরুদ্ধে কথা বললে, আমি ঠিক হাদিসটা ভুলে যাচ্ছি না, একটু বলতাম, মানজারি অলিয়ান, এরকম একটা হাদিস আছে, আমার মনে পড়ছে না, হঠাৎ করে বলতে বলতে বেরিয়ে গেল। তো হুজুর আল্লাহ পাকে রসুল্লাহ বলছেন যে কোনো অলির বিরুদ্ধে যার্রা পরিমাণ কেউ যদি খারাপ কথা বলে, আল্লাহ ডাইরেক্ট বলছে যে আমার অলির বিরোধিতা করবে সে যেন তৈরি হয়ে যায় আমার সঙ্গে যুদ্ধ করার লেগে। ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার? হ্যাঁ, ক্ষমতা আছে। পৃথিবীর কোনো মানুষের যুদ্ধ করার ক্ষমতা আছে? না, নেই। খবরদার, খবরদার। এমনি অলি হয়েছে, এমনি হলে তুমি তো রাত্রেবেলায় মদ খেয়ে কাটাও, জেনা করে কাটাও। ইমামে আজম 40 বছর ঈশা উজুতে ফজর নামাজ পড়ে কাটিয়েছে। তুমি তো তোমার রাত গাফলাতের রাত কাটাও। হযরত জুনায়েদ বাগদাদি ঈশার উজুতে ফজরের নামাজ 30 বছর ধরে এক উজুতে পড়ে কাটিয়ে দিয়েছে। আমরা তো আমাদের জীবন জিন্দেগি গাফলাতে জিন্দেগি। ইব্রাহিম বিন আদম 14 বছর প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবায় কাটিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? এমনি ওলি, তারা আল্লাহকে রাজি করিয়েছে। আল্লাহ যা বলেছে তারা তাই করেছে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি আল্লাহ পাকের কাছে যেটা চান আল্লাহ সেটা দিয়ে দেয়, যেটা চান সেটা দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার রাসূলুল্লাহ বললেন, তুমি আল্লাহর সঙ্গে এমন হয়ে যাও যে আল্লাহ যা বলে তুমি তাড়াতাড়ি করে শুনে নাও। তোমার সঙ্গে আল্লাহ এমন হয়ে যাবে, তুমি যা বলবে আল্লাহ তাড়াতাড়ি শুনে নেবে। বাকরার মানুষ, তোমরা আল্লাহর কথাগুলো তাড়াতাড়ি শুনে নাও, আমার আল্লাহ তোমার কথা তাড়াতাড়ি শুনে নেবে। খুদার কসম, আমি নিজের কথা বলছি। অনেক সময় আপনারাও আপনাদের মুরব্বিখানা জিজ্ঞাসা করেন, অনেক সময় বিরিয়ানি হলেও যা ভালো হতো নয়, হয় না এরকম মাঝে মাঝে নফসে বিরিয়ানি খেয়ে দেখে চাষার বাড়ি থেকে বিরিয়ানি চলে এলো, হয় না বল, হয় না তোমাদের বাড়িতে? হ্যাঁ, কে পাঠালো? তুই বিরিয়ানি আশা করেছ, আল্লাহ বিরিয়ানি পেটে, তুমি তো কপাল ফাটা মুসলমান। আমি কপাল ফাটা চিন্তা করিনি, এইক্ষুনি বললাম আল্লাহ বিরিয়ানি দেন না, আল্লাহ বিরিয়ানি হলে আল্লাহ বিরিয়ানি পাঠালো, শোকর আদায় করিনি, খেয়ে ভুঁ ভুঁ করে ঢেকুর তুলে চলে গেল। বুঝতে পারছেন? বান্দা আল্লাহর হয়ে কতটা পাওয়ার হয়ে যায়, বান্দার বলাতে আল্লাহ মরাকেও জিন্দা। মুসলমানের ছেলেরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা মনে পড়ে যায়। হাজী এমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি, আনোয়ার শাহ কাসেমি, আর এদিকে দেওবন্দের বড় বড় উলামায়ে হযরতরা কিতাবের মধ্যে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কথা লিখতে আরম্ভ করে দিয়েছে। কার কথা বলছি? ছোটখাটো মোল্লা মৌলবীর কথা নয়, তিনি নিজে কিতাবে লিখছেন। হযরত হাজী এমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি, আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর আমার লিখতে আরম্ভ করে দিয়েছেন। দেওবন্দের আকাবের উলামায়ে বড় বড় আকাবের তিনারা লিখছেন রহমাতুল্লাহ আলাইহিগণ, তিনারা বলতে আরম্ভ করে দিয়েছেন। আর এদিকে বড় পীর সাহেবের যত জীবনী আছে সেসব কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে একজনের মা এসেছে, তার বাচ্চাকে নিয়ে বলে, বাচ্চাকে নিয়ে এসে বলে, এ বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুর আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, হুজুর আপনি এই বাচ্চাকে একটু তারবিয়াত দেন, একটু শিক্ষা দেন, একটু তারবিয়াত দেন। হযরত বড় পীর সাহেব বলে, ঠিক আছে, রেখে দিয়ে চলে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই বাচ্চাকে রেখে দিলেন। খাওয়ার কথা কি দিলেন? তিনি খেতে দিলেন। বলে, তুমি কি খাওয়াবে? তুমি গমের রুটি খাবে, পানি দিয়ে ভিজিয়ে খাবে। একদিন দুদিন কেটে যাওয়ার পরে তাবির মুদ্দাত গুজে যাওয়ার পরেতে মা ছেলে শুয়ে দেখা করতে এসে দেখে ছেলে রোগা হয়ে গেছে,
হাড়ে চামড়ায় হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, শুকিয়ে গেছে। মায়ের দিল ছেলের লেগে সবসময় ধারকায়, মা সহ্য করতে পারে না। মা বলে, বেটা তোমার হাল এরকম হয়ে গেল কেন? আমি তো বড় পীর সাহেবের কাছে পড়তে দিয়েছিলাম, তারবিয়াতে দিয়েছিলাম, তোমার হাল এরকম হয়ে গেল কেন? ওই সময়তে হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর খোঁজ করে, কোথায় গেল বড় পীর সাহেব? আমি বড় পীর সাহেবের সঙ্গে কথা বলবো। মা আস্তে আস্তে বড় পীর সাহেবের কাছে যায়। বড় পীর সাহেবের কাছে গিয়ে দেখে বড় পীর সাহেব মুরগি খেতে আরম্ভ করেছে। মা আরো রাগান্বিত হয়ে যায়। বড় পীর, আপনি মুরগি খান আর আপনার ছাত্র ওখানে পানি দিয়ে গমের রুটি ভিজিয়ে ভিজিয়ে খায়। ওই সময়তে মুসলমান বড় পীর সাহেবের দরবারে গিয়ে বলে, হুজুর আমার ছেলের হাল এরকম হয়ে গেল কেন? আমার ছেলের হাল এরকম হয়ে গেল কেন? আপনি আমার ছেলেকে খেতে দেন না, আপনি মুরগি খেচ্ছেন, আমার ছেলেকে কেন মুরগি দেন না? হেন তেন সব কথাগুলো মা মহাব্বতে বলতে, ছেলের মহাব্বতে বলতে আরম্ভ করেছে। বড় পীর সাহেব কোনো কথা না বলে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী সব ওই খাওয়া হাড়গুলো জড়া করে দিলেন। খাওয়া হাড়গুলো জড়া করে দিয়ে দোয়া চেয়ে দিলেন, কুন বেজিল্লাহ বললেন, আল্লাহর তরফে জিন্দা হয়ে যাও বলে দিলেন। বলার সঙ্গে সঙ্গে হাড়ে হাড়ে জোড়া লেগে যায়। আল্লাহর কুদরতে ওই খাওয়া হাড় থেকে আল্লাহ আবার মুরগিকে জিন্দা করে দেয়। বুঝলেন? মুসা কালিমুল্লাহরও হুজুর আমার একদিন সফরে যাচ্ছেন, একটা হরিণের বাচ্চাকে ডেকেছে, এসেছে। হরিণের বাচ্চা খাওয়া দাওয়া করে নিয়ে ঘাড়গুলো জড়া করে, যা চলে যা মায়ের কাছে। আবার আল্লাহ জিন্দা করে পাঠিয়ে দেয়। নবীদের আল্লাহ মোজেজা, অলিদের কারামত, অলিদের কারামত, নবীদের মোজেজা। কারামতের একটা কারামত হচ্ছে অলিদের এমন পাওয়ার আলো, যারা আল্লাহর খুব নৈকট্য লাভ করে ফেলে, যারা যারা তালেবে মওলা হয়। তিন ধরনের, তালেবে দুনিয়া, তালেবে আখেরাত, তালেবে মওলা। তালেবে দুনিয়া মরদুদ, খারাপ খারাপ, জাহান্নামী জাহান্নামী বাঁদিকের দল। তালেবে আখেরাত ডান দিকের দল, আলা দরজার লোক। আর তালেবে মওলা মাহবুব, আল্লাহর বন্ধুর দল। তালেবে দুনিয়া আখেরাতের কথা, আল্লাহর কথা চিন্তা করে না। তালেবে আখেরাত আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে নয়, জাহান্নামের ভয়ে জান্নাতের আশা ইবাদত করে। আর তালেবে মওলা জাহান্নামের ভয়ে জান্নাতের আশাই নয়, একমাত্র আল্লাহ পাওয়ার আশা ইবাদত করে। আর আমি বলছি তালেবে আখেরাতের কথা নয়, তোমার আমার মতন মোল্লা মৌলবী ওলিদের কথা নয়, আল্লাহর আশেকদের কথা বলছি। আশেক যখন হয়ে যাবে, বান্দার বলাতে আল্লাহ মরাকে জিন্দা করে দেবে। বড় পীর সাহেব হুজুর। আর আমাদের হাল এরকম হয়ে গেছে, আমাদের মাথায় এটা বসে গেছে যে পীরেরা মুরগি খাবে কেন, পীরেরা ডাল খাবে, পীরেরা গাড়ি চাপবে কেন, পীরেরা রিক্সা করে ভ্যানে করে যাবে, পীরেরা বড় বাড়িতে থাকবে না কেন, পীরেরা ঝুপড়ি ঘরে থাকবে। এটা আমাদের মাথায় ঢুকে গেছে। বাবা, বড় বাড়ির সঙ্গে ছোট ঝুপড়ির সঙ্গে পীরেদের কোনো কানেকশান নেই, বড় গাড়ির সাথে রিক্সার সাথে পীরেদের কানেকশান নেই, ভালো খাওয়ার সাথে খারাপ খাওয়ার সাথে পীরেদের কানেকশান নেই। পীরেদের সম্পর্ক আল্লাহর সাথে, ওলিদের সম্পর্ক আল্লাহর সাথে। বুঝতে পারছেন না আপনারা? সম্পর্ক আল্লাহর সাথে। তোমার ভালো খাবার খারাপ খাবার কেমন, আর ওলিদের ভালো খাবার খারাপ খাবার কেমন? তোমার ভালো খাবার খারাপ খাবার, তুমি ভালো খাবার খেলে খুশি হয়ে যাও, খারাপ খাবার খেলে নারাজ হয়ে যাও। ওলিরা ভালো খাবারে যে পরিমাণ খুশি হয়, খারাপ খাবারও সেই পরিমাণই খুশি হয়ে যায়। এইটা পার্থক্য। বুঝলেন? তো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে যখন মেয়েটা গেছে, যে বড় পীর সাহেব বলেন, মুজাহাদার পরে মুসাহাদা হয়, মানে কষ্টের পরে আরাম হয়। এখন কষ্টে আছে, যতক্ষণ না মুরগি জিন্দা করতে পারবে মুরগি খাওয়া হারাম। হুজুর বলে, এর জন্য মুরগি খাওয়া হারাম, মুরগি খেতে দেবো নি আমি। যতক্ষণ মুরগি, তাহলে মুরগি খাওয়ার লেগে মেহনত লাগবে, মুসাহাদা লাগবে, বেশি বেশি করে ইবাদত করে বেশি বেশি আল্লাহ চাইবে। বুঝতে পারছেন না? বড় পীর সাহেব যেদিকে নিগাহ করে দিতেন, আমার আল্লাহ তিনার নিগার ফয়েজের বরকতে আল্লাহ বান্দাদের অলি বানিয়ে দিতেন, আল্লাহ অলি বানিয়ে দিতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর শুধু ওই অলি নয়, তিনি 13টা বড় বড় মাদ্রাসার উস্তাদ ছিলেন। আর তিনার নিজের একটা মাদ্রাসা ছিল। তিনার মাদ্রাসাতে প্রতি বছরে 3500 4000 মানুষ জাহিরি বাতিনি এলেম হাসিল করে আল্লাহর অলি হয়ে বেরোতেন, আল্লাহর অলি হয়ে বেরোতেন। গোটা বিশ্বে হুজুরের ফয়েজের বরকতে তারা ছড়িয়ে যেতেন, আর ইসলামের দিনের কাজ, আল্লাহ রসুলের প্রচারগুলো করে দিতেন। বুঝতে পেরেছেন? গৌসুস সাকালাইন, হ্যাঁ, মা হজরতে হাসান থেকে, আব্বা হজরতে হুসাইন থেকে। বড় পীর সাহেবের আম্মাজান হাসান হুজুর থেকে, আর আব্বাজান হজরতে হুসাইন হুজুর থেকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খানদান,
আহলে বাইত, হুজুর বাপ মা হাসান হুসাইন থেকে এসে বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী বেরিয়েছে। আমার আল্লাহ দুনিয়ার এমন বড় পীর সাহেব মা এমন তারবিয়াত দিয়েছিলেন যে পেটে থাকা অবস্থায় এত কোরআন পড়েছিল, 30 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছিলেন। কথা বুঝতে পেরেছেন? মুসলমান খুব সাবধান, খুব সাবধান। আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে পিয়ার করেন, ওলিদে করে আল্লাহ এত পাওয়ার দিয়েছে। তাহলে আমরা যদি একটু মেহনত করি, মুসাদা করি, ওই রকম না হতে পারলেও সূরা ওয়াকিয়াটা পড়বেন। আল্লাহ বলছে যখন কিয়ামত সংগঠিত হবে কেউ অস্বীকারী থাকবে না, কেউ অস্বীকারী থাকবে না। তোমরা দেখবে 3টে দলে ভাগ হয়ে যাবে, বাঁ দিকের দল, ডান দিকের দল, সাহাবেকুন আর সাহাবেকুন, সামনের দল, অগ্রগামীরা অগ্রগামী, অগ্রগামীর দল, সামনের দল, সামনের দল, ডান দিকের দল, বাঁ দিকের দল, সামনের দল, সামনের দল মাহবুব আল্লাহর এশকে পাগলের দল, ডান দিকের দল আল্লাহ পাকের নেক বান্দা, সলিহীন বান্দা, মুত্তাকি বান্দা, এই দল, আর বাঁ দিকে জাহান্নামী দল। মুসলমান খুব সাবধান, খুব সাবধান। বাঁ দিকের দল হয়ে মরে জাননে আমরা সবাই মরবো, সবাই যাব। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি। যদি বলো বিশ্বাস করি তাহলে বেরিয়ে যাও, তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যদি বলে বিশ্বাস করি মুসলমান, হ্যাঁ কিয়ামত হবে, মরবো, কবরে দাঁড়াবো, আখিরাতে, তাহলে এই কাজগুলো করতে হবে না? বলেন ইনশাআল্লাহ। আমার কথাগুলো একটু রাখবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর অলির দরবার, ফুরফুরা দরবার শরীফ, অলির দরবারে যাবেন, যাবেন। শুধু ফুরফুরা শরীফ বলে নয়, যে কোনো হাক্কানি পীরের কাছে যাবেন। কোরআন শরীফে ঘটনা আছে খেজর আলাইহিস সালামের, ঈসা, হযরত মুসা কালিমুল্লাহ আর ইউসা বিন নূহ, এই দুজন মিলে আল্লাহকে বললেন আল্লাহ খেজরকে খুঁজবো, খেজরকে দেখা করবো খেজরের সঙ্গে। আমার আল্লাহ বললেন যাও খোঁজো। খুঁজে খুঁজে বলে কোথা পাবো? আল্লাহ বলে দেখবে যেখানে মরা মাছ জেন্দা হয়ে যাবে। কোথা পাবে? খেজের নেক বান্দাকে কোথা পাবে? যেখানে মরা মাছ জেন্দা হয়। হ্যাঁ, মরা মাছ জেন্দা হয়ে যাবে। খুঁজতে 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 কোথায় গেলেন? মারাজাল বাহরাইন, যেখানে দুটো নদীর মিলন হচ্ছে, ওইখানটায় গেলেন। হুজুর আমার ওখানে, হুজুর আমার ওখানে, শুনছেন আপনারা? আরে আমার দিয়ে খেয়াল কর, দুনিয়া দুনিয়া হই হই হবে, হুড়োহুড়ি হবে, লাপালাপি হবে, শুনছেন? ওনারা বসতে বলছে। শুনছেন আপনারা? মারাজাল বাহরাইন, দুটো নদী যেখানে মিলন হবে, ওখানে গেলেন। যাওয়ার পরে হ্যাঁ, হযরত মুসা কালিমুল্লাহ আর ইউসা বিন নূহ যখন ওই নদীতে হাতটা ডুবালেন, ওই মরা মাছটা আল্লাহর হুকুমে জেন্দা হয়ে নদীতে ডুবে গেল, জেন্দা হয়ে ডুবে। এটা কোনো মোল্লা মৌলবীর কেসা কাহিনী নয়, আল্লাহর কুরআন। বিশ্বাস করতে হবে না? হবে না? হ্যাঁ, আল্লাহর কুরআন। ঢুকে গেলেন, যখন হয়ে গেল আমার আল্লাহ বলে ওইখানেই আছে। খুঁজতে আরম্ভ করলেন, দেখে হযরত খেজর আলাইহিস সালাম। তো খেজর আলাইহিস সালাম আল্লাহ পাকের নেক বান্দা, নেক বান্দাদের, নেক বান্দাদের খোঁজ করা, নেক বান্দাদের কি বলেন? খোঁজ করা। এটা নেক বান্দাদের খোঁজ করা, এটা নবীদের সুন্নাত। আল্লাহর ওলিদের করে খোঁজ করেন, আল্লাহর নেক বান্দাদের করে খোঁজ করেন, আল্লাহর মাহবুব বান্দাদের খোঁজ করেন, খোঁজ করে আল্লাহ পাককে চেষ্টা করেন করে। আচ্ছা বলেন তো, আপনাদের কাপড়ের ব্যবসা তো বেশি, হ্যাঁ কাপড়ের ব্যবসা, সত্যি কথা বলেন তো আল্লাহকে চাই, আপনারা ওষুধের দোকানে যে কাপড় খুঁজবেন পাওয়া যাবে? ওষুধের দোকানে কাপড় খুঁজা মূর্খমি নয়? মূর্খমি নয়? আচ্ছা, কাপড়ের দোকানে ওষুধ খুঁজা মূর্খামি। ওই রকম ফুরফুরা শরীফে যখন যাবেন, আল্লাহ খুঁজতে যাবেন, আল্লাহ পাওয়ার জন্য যাবেন, ওখানে দুনিয়া খুঁজতে যাবেন না। অলিদের দরবারে যখন যাবেন, আল্লাহ খুঁজতে যাবেন, দুনিয়া খুঁজতে যাবেন না। নামাজ শিখার জন্য, উজু শিখার জন্য, গোসল শিখার যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মেহনত মুসাহাদা করবেন। মুজাহাদার পরেই মুসাহাদা হয়, মুজাহাদার পরে ভালো, মানে কষ্টের পরে আরাম। আল্লাহ বলছে নিশ্চয়ই কষ্টের মধ্যে আছে আরাম। নেক আমল করেন, হক হালালের সঙ্গে চলেন, ওলিদের মহব্বত দিলে পয়দা করেন, ওলিদের মহব্বত দিলে পয়দা করেন। কিছু কিছু আলেম আছে, এরা নিকৃষ্ট, এরা জঘন্য, এরা সাধারণ মানুষের দিল থেকে ওলিদের মহব্বত বের করে দেয়। কোন কোরআন পড়েছ বলি সাহেব, জিভ টেনে ছেড়ে নেবো ওলিদের ব্যাপারে কথা বললে। আল্লাহর বন্ধু বলে দিয়েছে আল্লাহ, মিনান নবীনা সিদ্দিকিনা শুহাদা ওয়া সালিহিন। কি মাওলানা তুমি হয়েছ? সালিহিন মানে জানো না? ওলিদের করে আল্লাহ বন্ধু বলে দিয়েছে। ওহা সুনা উলাইকা রাফিকা, আমার খাস ভালো বন্ধু আল্লাহ বলে দিয়েছে।
খুব সাবধান, খুব সাবধান। আমি কারও পরোয়া করিনি, তোমাদের জ্বলিয়ে বলছিনি। আমি অলিদের কথা আমার আল্লাহর হুকুমে বলছি। আল্লাহর বন্ধু, আমার বন্ধু। অলিদের ব্যাপারে ছোট বড় কথা বললে, আমার রাসূলুল্লাহর ব্যাপারে ছোট বড় কথা বললে, হ্যাঁ, জিভ টেনে ছিঁড়ে নেব। ক্ষমতা আছে ইনশাআল্লাহ। তাতে যদি জেলখানায় যেতে হয় জেলখানায়, আল্লাহ অলিদের মহাব্বতে জেলখানায় যাব। খুব সাবধান। অলিদের মহাব্বত, অলিদের প্রতি আদব, অলিদের আদব, মুস্তাফার মহাব্বত, এই আকীদা জান চলে যায়, চলে যাক, এই আকীদা যেন চলে না যায়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিন।